আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি স্পেশালি সেই সব মায়েদের জন্য যারা নতুন গর্ভবতী হয়েছেন কিংবা যারা খুব শীঘ্রই মা হতে যাচ্ছেন। সরকার কিন্তু সবসময়ের মতো গর্ভবতী মায়েদের ভাতা প্রদান করে। তো 2026 সালেও কিন্তু এই ভাতাটা কার্যক্রমটা চালু রয়েছে। তো অনেকেই কিন্তু জানেন না যে এই ভাতাটা কারা পায়, এই ভাতা নিতে কিভাবে আবেদন করতে হয়, আবেদনের সময় কি কাগজপত্র জমা দিতে হয় এবং সরকারি বিজ্ঞপ্তিতে বা কি বলা আছে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি দেখছেন সেহেতু প্লিজ লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। অনেকেই জানে না যে গর্ভবতী ভাতাটা আসলে কি। চলুন আপনাদের প্রথমেই বলি যে এই গর্ভবতী ভাতাটা কি। গর্ভবতী ভাতা হলো সরকারের একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর মূল উদ্দেশ্য কি জানেন? এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা গর্ভবতী তাদের পুষ্টির চাহিদাটা যাতে পূরণ হয় সেই জন্য কাজ করে। এছাড়া গর্ভাবস্থার সময়টা যাতে নিরাপদে থাকে, এমনকি প্রসবের সময় যাতে কোনো আর্থিক সংকটে না পড়ে সেই দিকটাও তারা দেখে। স্পেশালি দরিদ্র এবং অসহায় মায়েদের আর্থিক সহায়তা দেয়। এই ভাতার মাধ্যমে সরকার চায় মা এবং শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমাতে। এই 2026 সালে সরকার এই ভাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশ করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই ভাতা সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের মাধ্যমে তালিকা করা হয়ে থাকে। যাচাই বাছাই করে যোগ্য মায়েদের নির্বাচন করা হয়। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সব কিছুই সরকারের নিয়মেই হবে এবং তা সবসময় স্বচ্ছভাবেই হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, কারা এই গর্ভবতী ভাতাটা পাবে? সরকারি নির্দেশনা অনুযায়ী বেশ কিছু শর্ত প্রদান করে থাকে, সেই সব শর্তগুলো আপনাদের আগে জানতে হবে। চলুন আপনাদেরকে সেগুলো আগে জানাই। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই গর্ভবতী হতে হবে, আর পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল বা নিম্ন আয়ের হতে হবে। একাধিক সরকারি ভাতা একসাথে নেওয়া যাবে না, কিন্তু আপনাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই যে প্রসেসটা এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় কমিটি। এখন আসি মূল প্রশ্নে, আবেদন করতে কি কাগজ আপনাকে জমা দিতে হবে। প্রথমেই তো লাগবে এনআইডি কার্ড। আপনার যদি এনআইডি কার্ড থাকে তো ভালো কথা, যদি না থাকে তাহলে আপনার যে জন্ম নিবন্ধনটা আছে সেটাও আপনি জমা দিতে পারবেন। এছাড়া স্বামীর যা এনআইডি কার্ডটা আছে সেটাও লাগতে পারে, তবে অনেক সময় নাও লাগতে পারে, তবে সাথে রাখা ভালো। এছাড়া 3 নম্বরে আরেকটা লাগবে হচ্ছে গর্ভধারণের সনদ। এখানে আপনি আপনার সরকারি হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক বা যে আপনার ডাক্তার, আপনি যাকে আর কি যে ডাক্তারকে দেখান সেই ডাক্তার যে আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশনটা আপনার জমা দিতে হবে। আপনার গর্ভকালটা যেখানে উল্লেখ আছে সেই কাগজটা আপনাকে জমা দিতে হবে। এছাড়া আরেকটা হচ্ছে পরিবার পরিচিতি বা ওয়ার্ড সনদ। পরিবার পরিচিতি ওয়ার্ড সনদটা আপনি ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভাতে পেয়ে যাবেন। সেই কাগজটা সংগ্রহ করে সেটা জমা দিবেন। আর 5 নম্বরে থাকবে হচ্ছে ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং তথ্য। তো আপনি এখন তো ব্যাংকে দেয় না, এখন সহজ আরও বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা জমা দেয়। তো বিকাশ বা রকেটের একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, সেই অ্যাকাউন্টের কাগজটা জমা দিবেন, তাহলেই হবে। আর লাগবে ছবি, পাসপোর্ট সাইজের ছবি। এটা অনেক সময় চায়, তো আপনি 2 কপি বা 4 কপি, স্পেশালি আপনি 4 কপি নিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। তো এতক্ষণ যে কাগজগুলোর কথা বললাম, বিজ্ঞপ্তিতে যে কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে সেই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই জমা দিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই আবেদনগুলো আপনি কোথায় জমা দিবেন, কিভাবে জমা দিবেন, তাই না? তো এই আবেদনপত্রটা এবং যে কাগজপত্রগুলো আপনি ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের যে অফিসগুলো আছে সেই অফিসেই জমা দিতে হবে। সাধারণত আগে নামগুলো তালিকাভুক্ত করে, তারপরে যাচাই বাছাই করে, তারপরে সেই নামগুলোর একটা তালিকা প্রকাশ করে, তারপরে শুরু হয় ভাতা দেওয়া। আসলে মেন কি, আপনি আগে আপনার নাম জমা দিবেন,
আপনি যদি একটা গ্রামের কথা বলি, একটা গ্রামে যদি 100 জন জমা দেন তালিকাভুক্ত করেন মানে ভাতার জন্য, সেখানে আপনারা 90 জনের মতো পেতে পারেন। তবে ম্যাক্সিমাম দেখা যায় কি জানেন, আবেদন মানে জমা দিলেই হলো। আপনি গরিব হন বড়লোক হন সেটা ম্যাটার করে না, আবেদনটা জমা দিলেই হলো, আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে একটা ইম্পর্টেন্ট কথা, সময় মতো কিন্তু খোঁজ নিতে হবে। আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট একটা কথা বলি এই ভাতা সংক্রান্ত। অনেকে আছেন দালালদেরকে টাকা দান করেন, টাকার মাধ্যমে মানে ঘুষের মাধ্যমে এই কাজটা করানোর চেষ্টা করেন। এটা কিন্তু করতে যাবেন না। এই ক্ষেত্রে দালালকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর কোনোভাবেই ভুল তথ্য আপনি দিবেন না, ভুয়া কাগজপত্র জমা দিবেন না। আপনি যদি ভুল তথ্য দেন কিংবা ভুয়া কাগজপাতি দেন তাহলে কিন্তু আপনার এই ভাতার যে আবেদনটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। নিজের ইউনিয়ন পরিষদ বা সমাজসেবা অফিসে সরাসরি যোগাযোগ করবেন। আর সরকারি বিজ্ঞপ্তির বাইরে কাউকেই বিশ্বাস করবেন না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কারণ এই ভাতা কিন্তু গর্ভবতী মায়েদের সময়টা একটু সহজ করে দেয়, বিশেষ করে আর্থিক সাহায্যটা করে দেয়। কারণ গর্ভবতীর সময় কিন্তু মায়েদের নানা ওষুধ খেতে হয়, তার বিভিন্ন খরচ রয়েছে, এছাড়া পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেটারও একটা খরচ রয়েছে, পুষ্টিকর খাবার খেতে হয়, এছাড়া প্রসবকালীন খরচ তো রয়েছেই। তো সরকার যদি এটা দেয় তাহলে কিন্তু অনেকটাই উপকারে আসে, তাই না? একটু সাহায্য হয়। তো আশা করি আজকের এই ভিডিওর মধ্যে আপনি বিস্তারিত জানতে পেরেছেন এই সম্পর্কে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন কমেন্টে, উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।